বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, আহত সব রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সাথে। রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক, এই পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তারা একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে। তাহলে ইভেন যদি কেউ বাদও যায় বা কেউ হসপিটাল থেকে বাড়িতে ফিরে গিয়েছে, তাদের তো এই সুস্থ হওয়াটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো আলটিমেটলি কেউ বাদ গেলে সেগুলো ওখানে আবার ইনক্লুড হবে। তো আমরা বিশ্বাস করি যে এটা দ্রুততম সময়ের মধ্যে, পসিবল আজকের মধ্যে এটি প্রকাশ করা উচিত। ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের জন্য, এবং সবাই আপনাকে সবাই সহযোগিতা দরকার।